ফেসবুক ভিডিও শেয়ার করা নিয়ে বড় একটা সতর্কতা আছে, সেই ক্ষেত্রে আপনাকে এই সতর্কতা অবশ্যই মানতে হবে, নয়তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সামনে কিন্তু আপনি জামালে পড়তে পারেন। ঠিক আছে, কী ধরনের সতর্কতা এগুলো ক্লিয়ার করবে। এবং কি একজন কমেন্ট করছেন, আপনারা যদি এখানে দেখেন তো উনি কমেন্ট করছে আমাকে, ভাই একটা কথা, আপনাকে একটা ভিডিও নিয়ে আসা লাগবে। ঠিক আছে, ওকে। উনি বলছে ফেসবুক গ্রুপে যদি আমি ফেজের ভিডিও শেয়ার করি অন্য একটা আইডি দিয়ে তাহলে কোনো কি সমস্যা হবে? কিন্তু ডিভাইস একটা ভিডিও শেয়ার করলে ভিডিওতে ভিউজ অনেক আসে, ঠিক আছে, কিন্তু ওয়াচ টাইম কম আসে, প্লাস এঙ্গেজমেন্ট এগুলো কম থাকে, এবং ভিডিও যদি গ্রুপে শেয়ার করি তাহলে কি ফেজটা গ্রো করতে সময় লাগবে? তো এটা রিপ্লে পাবেন এবং কি গ্রুপে শেয়ার করা নিয়ে আরও অনেক তথ্য থাকবে। ঠিক আছে, তো আপনারা সরাসরি মোবাইল স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি অবশ্যই আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আমি মোবাইল স্ক্রিনে আসলাম, আসার পরে এই যে এখান থেকে যে শেয়ারের কথা আমি বললাম, আমি ভিডিওটা আপলোড করলাম। ধরে নিন আমি এই ভিডিওটা আপলোড করছি, আমি আর একটু স্ক্রল ডাউন করি, এই ভিডিওটা ধরে নিন আমি আপলোড করছি। ঠিক আছে, এই ভিডিওটা বা এই ফটোটা আমি আপলোড করছি, এখানে যে শেয়ার অপশনটা আছে, এই যে একটা শেয়ার হয়েছে, ঠিক আছে, এটা যে আমি শেয়ার করলাম। ঠিক আছে, কিভাবে শেয়ার করলাম, কিসের মাধ্যমে শেয়ার করলাম, প্রথমত হচ্ছে এই বিষয়টা। ঠিক আছে, আপনি যখন এই ভিডিওটা বা এই ফটোটা যখন আপলোড করবেন তখন যদি আপনি গ্রুপে শেয়ার করার একটা অপশন পেয়ে যান, যেমন আমরা রিলস ভিডিও আপলোড করার সময় আমরা কি একটা অপশন পেয়ে যাই, সেখানে 3টা গ্রুপে আমরা একই সাথে কিন্তু ভিডিওটাকে পাবলিশ করতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে ওইভাবে যদি আপনি শেয়ার করেন কোনো প্রবলেম নেই, কেননা ফেসবুক ভিডিও আপলোড করার যে সেকশন আছে সেখানে কিন্তু তারা ডিফল্টভাবে এটাকে দিয়ে দিছে। ঠিক আছে, ওইখানে আমাদের কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, ওইখান থেকে আমরা সরাসরি শেয়ার করতে পারবো। কিন্তু আমরা যখন ভিডিওটা আপলোড করে ফেলি, ধরে নিন এই ভিডিওটা আপলোড করলাম, এটা আপলোড করলাম, ঠিক আছে, এখানে আসলাম, এখানে এটা আপলোড করলাম, নিচে আসলাম, ধরে নিন এটা একটা শেয়ার হয়েছে। ঠিক আছে, ভিডিওটা অলরেডি আপলোড করা শেষ। ঠিক আছে, এখন এখানে একটা শেয়ার আছে, এই যে এখানে শেয়ার বাটন দেখতে পারতেছেন, এই শেয়ার বাটন থেকে যদি আমি কোনো গ্রুপে শেয়ার করি এটা নিয়ে আমাকে অবশ্যই সতর্ক হতে হবে। কিভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এখানে যে শেয়ার বাটন আছে এখান থেকে যদি আপনি শেয়ার করেন এখানে একটা লিমিট থাকে। ঠিক আছে, কীভাবে লিমিট থাকে, কার ক্ষেত্রে থাকে সেটা ক্লিয়ার করতেছে আপনাদেরকে। যারা এই শেয়ার বাটন থেকে আপনারা শেয়ার করেন, প্রথমত সেটা হচ্ছে যে আপনি এই ডিভাইস থেকে যদি ভিডিওটা আপলোড করে থাকেন তাহলে এই ডিভাইস থেকে আপনি শেয়ার করতে পারবেন না, একটা শেয়ারও করবেন না এই ডিভাইস থেকে যেখান থেকে আপনি ভিডিওটা আপলোড করছেন। ঠিক আছে, কেননা এই ডিভাইসের যত ইনফরমেশান আছে, যত আইপি অ্যাড্রেস আছে সব কিছু কিন্তু ফেসবুকের কাছে আছে অলরেডি। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে শেয়ার করেন ফেসবুক অ্যালগোরিদমের কাছে একটা নেগেটিভ সিগন্যাল যাবে, যে ডিভাইস থেকে ভিডিওটা আপলোড করা হয়েছে এই ডিভাইস থেকেই বিভিন্ন গ্রুপে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করা হচ্ছে, তখন নেগেটিভ একটা সিগন্যাল যাবে, সিগন্যাল গেলে কিন্তু তখন আপনার এই ভিডিও রিচ কমিয়ে দিবে বা ভিডিওটাকে ইমপ্রেশনে দিবে না টোটালি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যখন শেয়ার করবেন তখন আপনাকে এই ডিভাইস ইউজ করা যাবে না, সেকেন্ড কোনো ডিভাইস হতে পারে, ল্যাপটপ হতে পারে, এরকম স্মার্টফোন হতে পারে, কম্পিউটার থেকে আপনি করতে পারবেন, কিন্তু একই ডিভাইস থেকে হওয়া যাবে না। ইভেন আপনি যে ওয়াইফাই থেকে ভিডিওটা আপলোড করছেন, যে ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেস থেকে আপনি আপলোড করছেন ভিডিওটা, সেই আইপি অ্যাড্রেস ইউজ করে আপনাকে শেয়ার করা যাবে না। অ্যালগোরিদম অনেক স্ট্রং হচ্ছে, আপনাকে এই বিষয়গুলো মানতেই হবে। হয়তো আপনি এখন আপলোড করতেছেন, অসংখ্য ভিউজ আসতেছে, কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু এগুলো ইনভ্যালিড অ্যাক্টিভিটি হিসেবে কিন্তু ফেসবুক ধরে নেবে। সেক্ষেত্রে আপনি কখনোই এই কাজটা করবেন না, একই ডিভাইস থেকে আপলোড করছেন, একই ডিভাইস থেকে শেয়ার করছেন, একই আইপি অ্যাড্রেস থেকে আপনি ভিডিওটাকে শেয়ার করছেন, এটা আপনাকে কখনোই করা যাবে না। ইভেন আপনি যদি অন্য কোনো ডিভাইস থেকেও যদি আপনি শেয়ার করেন, একই ডিভাইস থেকে অতিরিক্ত শেয়ার করা যাবে না। ঠিক আছে, ধরে নিন আপনি 50টা 60টা 20টা 10টা শেয়ার আপনি দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু হবে না। আপনি সর্বোচ্চ একটা ডিভাইস থেকে 1টা 2টা শেয়ার আপনি দিতে পারেন, যেমন গ্রুপে একবার শেয়ার করলেন, এবং কি যেখান থেকে আপনি শেয়ার করলেন ওইখানে প্রোফাইলে বা নিউজ ফিড আপনি একবার শেয়ার করলেন, ওই আইডি থেকে একবার শেয়ার করলেন, 2 থেকে 3 বার আপনি সর্বোচ্চ শেয়ার করবেন। আপনি 8 বার 10 বার 20 বার আপনি শেয়ার করে দিচ্ছেন, এগুলো কিন্তু ইনভ্যালিড অ্যাক্টিভিটি। ফেসবুক কিন্তু এগুলোকে কখনোই অ্যালাউ করে না। ইনভ্যালিড অ্যাক্টিভিটির কিন্তু একটা আলাদা পলিসি আছে, কিছুদিন আগেও কিন্তু ইনভ্যালিড অ্যাক্টিভিটিকে তারা হাইলাইট করছে। ঠিক আছে, যেমন স্প্যামিং কন্টেন্ট নিয়ে তারা যখন বলছে তখনই কিন্তু বলছে এই বিষয়গুলো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার এখানে যে ভিডিওটা আপনি আপলোড করবেন এই শেয়ার বাটন থেকে আপনি এই সিস্টেমে কখনোই ভিডিওগুলোকে শেয়ার করবেন না, তাহলে ভবিষ্যতে আপনি পস্তাতে পারেন। এবং কি শুধুমাত্র তাই না, আপনার এই ভিডিওটার ইমপ্রেশন যে বন্ধ হয়ে যাবে, এই ভিডিওটার রিচ যে বন্ধ হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনার যে পেজ আছে, ধরুন এই পেজ থেকে আমি ভিডিও আপলোড করতেছি, এই পেজের পুরো ইমপ্রেশন ডাউন করে দিবে, রিচ ডাউন করে দিবে, একদম ফিউজ করে দিতে পারে এই পেজটা। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ভিডিওটা যখন শেয়ার করব আলাদা ডিভাইস থেকে করব, আলাদা আইপি অ্যাড্রেস থেকে করব, এবং কি অতিরিক্ত শেয়ার কখনোই করব না।
বিশ্বাস করেন আপনার কন্টেন্টে যদি দম থাকে এই শেয়ার করার চিন্তাটা আপনার মাথায় থাকবে না। একটা সময় দেখবেন একটা কন্টেন্ট ভাইরাল হয়ে গেছে, সো সেই ক্ষেত্রে কন্টেন্টে দম নিয়ে আসেন, ভিডিও আপলোড করলে ভাইরাল হবে, ঠিক আছে? ভিউজ আনার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য এই গ্রুপ টুরুপের চক্করে পড়ে আপনার পেজটাকে আপনি শেষ করবেন না। যদি আপনি শেয়ার করতেই চান লিগ্যাল ওয়েতে করেন, ফেসবুক যেটাকে রিকমেন্ড করে, আপলোড করার সময় 3টা গ্রুপ আপনি শেয়ার করেন, সমস্যা নেই। হতে পারে নিজস্ব গ্রুপ, হতে পারে অন্য কারো অ্যাডমিন গ্রুপ আপনি অ্যাড আছেন, সেখানে আপনি চাইলে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই ছিল কমপ্লিট ভিডিও শেয়ার করা নিয়ে এই সতর্কতা আপনাকে মানতেই হবে, নয়তো ভবিষ্যতে পেজও হারাতে পারেন, ঠিক আছে? কেননা একটা পেজ যখন আপনার এখানে ফিউজ হয়ে যাবে, রিচ দিবে না, তখন ওই পেজের কিন্তু কোনো ধরনের কোনো মূল্য নেই আপনার কাছে বা কারো কাছে নেই, ঠিক আছে? এই ছিল কমপ্লিট ভিডিও। যারা শেয়ার করেন একটু সতর্ক থাকবেন। আর কার শেয়ার করার পর প্রবলেম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আদার্স ক্রিয়েটর যারা আছে তারা সবাই অনেক হেল্পফুল হবে। এবং কি কারা গ্রুপে ভিডিও শেয়ার করতেছেন আপনারাও কমেন্ট করবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চাইছেন ইউর পেজ লস্ট অ্যাক্সেস এবং কি ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন দিয়ে আমাদের মনিটাইজেশন কেন কেড়ে নিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে। আমি এই ভিডিওতে বিস্তারিত কথা বলছি, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।